শেখ হাসিনাকে বাংলাদেশে 18 কোটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বাংলাদেশের মানুষ তিস্তায় পানি পাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত অযোগ্য ব্যক্তি মনে করেন না। আপনারা যারা সহাবস্থান করেন, যারা এই সামনে বসে দুঃখী মানুষের কথাগুলো, মানুষের অধিকারের কথাগুলো, যারা আমার ডান পাশে আজকে প্রতিবাদ করছেন তাদের কথাগুলো তুলে ধরেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও আমার সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না। যে বিষয়টি নিয়ে আজকে মামুনুর রশিদ খান এই অবস্থান কর্মসূচি অবস্থান করছেন, সেই বিষয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, 16টি আপনারা দাঁড়ান না, আমি চলে যাই। 16 বছরটি ধরে আপনাদের আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের কথা বলেই যাচ্ছে। জুলাই আগস্টের বিপ্লবের পর মনেও করছিলাম হয়তোবার বিশ্বের বাংলাদেশে সম্মান অর্জনকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হয়তোবার কোনো কথা বলার দরকার হবে না। কথাগুলো বলার প্রয়োজন আজকে এই রোদের মধ্যে যারা প্রতিবাদ করছেন, আমাদের মতো অসহায় লোকগুলো আজকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে এই সরকারের কাছে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। মুগ্ধ খোকনের রক্তে অর্জিত এই স্বাধীনতা, লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আজকের যে বিষয়টি যারা আমাদেরকে খবরদারি করে, যারা 16 বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে তৈরি করার সুযোগ করে দিয়েছে, যারা শেখ হাসিনাকে বাংলাদেশে আয়নাঘর বানাবার সুযোগ করে দিয়েছে, যে প্রতিবেশী দেশ ভারত 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার সুযোগ করে দিয়েছে, সেই ভারতের আগ্রাসনী ভূমিকা নিয়ে মামুনুর রশিদ খান কয়েকটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পবিত্র মাহে রমজানে এই দল এবং জনগণের কাছে আল্লাহর কাছে দোয়া চাইব, হে আল্লাহ, আমরা তো অসহায়, আমরা তো মানুষের অধিকারের কথা বলি। আমাদের নেতা তারেক রহমান 16টি বছর দেশের বাইরে থেকে মানুষের কথা বলার চেষ্টা করে গিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 5টি বছর বিনা কারণে জেল খেটে আজকে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসা আছেন। আমাদের নেতা শহীদ জিয়াকে শেখ হাসিনারা যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই দল নিয়ে আমরা আজকে গর্ববোধ করি, কথা বলি, তাই আজকে হিন্দুস্তান ভারত আপনার কাছে আমাদের অনেকগুলো কথা আছে, যে কথাগুলো পরিষ্কার, যে কথাগুলি সার্বভৌমত্বের জন্য পরিষ্কার, যে কথাগুলো 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, যেমনি ভাবে স্বীকার করি, তেমনি ভাবে আপনার অবৈধ শাসন দিয়ে, আপনার অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে 18 কোটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বহু মায়ের বুক খালি করে দিয়েছেন। সেই জন্য ভারত, আপনাকে আমরা সমর্থন দিতে পারি না। 16 বছরে 800 লোককে সীমান্তে গুলি করে মেরেছে। ফেলানিকে বিয়ে দিতে পারি নাই। ফেলানির বর বিয়ের আসরে বসে যাওয়ার জন্য অপেক্ষায় তখন আপনার বিএসএফ তাকে গুলি করে
তার কাঁথায় ঝুলিয়ে রেখেছে। প্রিয় ভাইরা, সেই করুণ দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে না। আর ভুলার কথা নয়, যারা বাংলাদেশের বেঈমান জাতীয় পার্টি 2014 সালে প্রিয় ভাইরা শেখ হাসিনা অবৈধ নির্বাচন করতে পারত না যদি সেই সুজাতা শেখ অসুস্থ এরশাদকে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়ে রাজি না করাতেন, বিনা দস্তখতে এমপি না করতেন, শেখ হাসিনার বুকে সাহস ছিল না। 2014 সালে তারেক রহমানের দল যেই আন্দোলন করেছিল, সেই আন্দোলনে বিদায় নিতে বাধ্য হতো। 14 থেকে 2024 আগস্ট পর্যন্ত মুগ্ধর খোকনে রক্ত দিতে হতো না। 2014 বিদায় নিত শেখ হাসিনা। তাই আজকে আপনাকে মনে করিয়ে দিই, আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে। বাংলাদেশের মানুষ তিস্তার পানি পাবে না, আপনার দেশের মানুষ তিস্তার পানি ব্যবহার করবে। বাংলাদেশের মানুষ পদ্মা শুকিয়ে যাবে, তাকিয়ে থাকবে, আপনার মন নরম হবে না। আপনি গুলি করে মানুষ মারবেন, আমি প্রতিবাদ করতে পারবো না, এমনটি হতে পারে না প্রিয় ভাইরা। তাই হিন্দুস্তান দিল্লি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত অযোগ্য ব্যক্তি মনে করেন না। শক্ত হাতে প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে মুগ্ধের রক্তের পরে ক্ষমতা গ্রহণ করেছে, সরকার গঠন করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে, আমাদের আস্থা থাকবে, আমাদের সমর্থন থাকবে, আমাদের অভিনন্দনও থাকবে। কিন্তু সেই অভিনন্দন, সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে আবার বানচাল না হয়। বানচাল হলে দুর্গতে পড়বে মানুষ। কারণ 16 বছর হাসিনার অত্যাচারে কোটি কোটি মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। তারা তো এখন ভিক্ষা করে না, তারা তো অসহায় নাই, তারা তো ঠিকই উচ্চমানের জীবন যাপন করেই যাচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষগুলো, যারা আয়নাগরের বিরুদ্ধে, যারা মেহেদীর বিরুদ্ধে, যারা হারুনের বিরুদ্ধে, যারা বেনজিরের বিরুদ্ধে, যারা আমরা সংগ্রাম করেছি, আমরা মেহনতি মানুষ, আমাদের অর্থ নাই, আমরা কষ্ট করেই যাচ্ছি। শুধু কষ্ট করে মানুষেরাই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনাদেরকে কেন দিবে? আপনারা চোর, আপনারা ডাকাত, আপনারা গণতন্ত্র হত্যাকারী। তাই গরিব মানুষেরা আপনাদেরকে সেই সুযোগ গ্রহণ করতে দিবে না। তাই আমাদের বুকে সৎ সাহস আছে, আমরা চিৎকার দিয়ে কথা বলতে পারি, কারণ আমরা ঘুষখোর নয়, আমরা দুর্নীতিবাজ নয়। আমার নেতা শহীদ জিয়া সজ্জন ব্যক্তি, আমার নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীনতা লাভ করেছে। আমার নেতা তারেক রহমান মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরও এখনো অনড়। তাই আমরা এমন এক নেতা, নেত্রী, কর্মী, আমরা চিৎকার দিয়ে বলবো, হিন্দুস্তান, মোদি যত বড় শক্তিমান হও, 18 কোটি মানুষের কাছে তুমি তুচ্ছ। ঠিক, তোমার শক্তি, সাহস, টাকা, অহংকার থাকতে পারে, আমাদের সবচেয়ে বড় জোর ঈমান। আমাদের ঈমানের জোর অনেক শক্ত। স্বাধীনতার সপক্ষের শক্তি আমরা, স্বাধীনতার যুদ্ধ আমরা। আমার নেতা সেক্টর
তাই আমাদের শক্তি সাহস অনেক। এই শক্তি নিয়েই তারেক রহমান বারবার আপনার কাছে অনুরোধ করছে, আসুন ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন দিন। ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে দেন। ওই সংসদেই সংস্কার বড় বড় সমাধান হবে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনতি বিলম্বে নির্বাচন দেন। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দিনের ভোট দিনে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।